মজিদ। আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ প্রত্যেক জুমাবার ন্যায় আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে পেছনে ফেলে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েছিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন। পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা বিরাট পুরস্কার আল্লাহ দিয়েছেন। কোরআনের 2 নম্বর সূরার 124 নম্বর আয়াত দলিল। পরীক্ষার মাঝে একটা ছিল নমরুদের হুতাশনে ইব্রাহিম নবীকে ফেলা, মানে অগ্নি আগুনে ইব্রাহিম নবীকে ফেলা। 2 নম্বর পরীক্ষা ছিল বিবি সহ কেনান থেকে সিরিয়া থেকে মিশরে যখন নাকি দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছিলেন, ওখানের জালেম নারী লোক বাদশার কবলে পড়েছিলেন, বিবি সারা সহ আল্লাহ বাঁচাইলেন। এরপরে গুরুত্বপূর্ণ আরও 3টা পরীক্ষা আছে। এর মাঝে একটা আল্লাহ তাআলা ওনাকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। আমরা গত জুমায় ইসমাঈল নবীর জন্ম পর্যন্ত আলোচনা করেছিলাম। প্রথম বিবি সারা আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান নাই। দ্বিতীয় বিবি হাজেরাকে সারা আলাইহিস সালাম বিয়ে করাইলেন স্বামীকে। বিয়ার কিছুদিন পরেই আল্লাহ তাআলা হাজেরার গর্ভে আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। পাঠানোর পরে মহিলাদের চিরাচরিত রীতি অনুযায়ী তারা আসলে দ্বিতীয় সংসার যদি কারো থাকে, বাকি তারা সহজে এটা মেনে নিতে পারে না। প্রথম বিবির গর্ভে কোনো সন্তান নাই, দ্বিতীয় বিবির গর্ভে আল্লাহ কিছুদিন যেতে না যেতেই সন্তান দিলেন। সহজে এটা নিতে পারলেন না। উনি শপথ করলেন, কসম করলেন, হাজারের কান লোহা দ্বারা এটাকে ফুটানো হবে। ইব্রাহিম নবী জানার পরে শপথ কসম ভঙ্গ করলে কাফারা দেওয়া লাগে। ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, ছোট্ট একটা লোহা দিয়া কানকে ছিদ্র করো, আর ছোট্ট চিকন আকারের লোহা, এটা শিকড়ের মতো চিকন একে বলে, ওইটা পড়ায় দাও। এটাকে আমরা কান ফুটানো বা কানের দুল আমরা গত জুমায় বলেছিলাম। পৃথিবীর ইতিহাসে মহিলাদের সর্বপ্রথম এই কান ফোরানো হলো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো মহিলা কানে দুল পরিধান করলো, যিনি করলেন তিনি সাইয়েদনা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালাম। এরপরে আবার প্রথম বিবি কিছুদিন যেতে না যেতে আবার রাগ করলেন, বললেন আমি এই হাজারের পায়ে আমি শিকল পরাবো। এবার ইব্রাহিম নবী বললেন, আবার কসম করলাম। বললেন, ভুল হয়ে গেছে, করণীয় কি, রাগে করে ফেলছে। এবার ইব্রাহিম নবী বললেন, সমস্যা নেই, চিকন দেখে আলাদা আলাদা 2টো শিকল হাজারের পায়ে পরায় দাও। আর এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই পায়ে যে শিকলের মতো পড়েছিলেন, বেড়ির মতো, এটা কি বর্তমান যুগের আমাদের দেশের মহিলারা নূপুর হিসাবে পড়ে। কি হিসাবে? নূপুর। তো পৃথিবীর ইতিহাসে কান ফোরানোর ইতিহাস হাজার থেকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে রমণী নূপুর পরিধান করলেন, পরার পরে ইব্রাহিম নবীর সামনে হাঁটলেন, নূপুর থেকে ঝন ঝন আওয়াজ হয়। ইব্রাহিম নবী বলেন, হাজার তো এটা পরার কারণে আরো সৌন্দর্য আকর্ষণ বাড়ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসায়েল, পৃথিবীর সমস্ত নারীরা যারা ঈমান এনেছে বলে দাবি করে, ঈমানদার মুসলমান, ওই সমস্ত নারীরা নূপুর পরিধান করতে পারবে, কিন্তু নূপুরের কোনো আওয়াজ, মাহরাম পুরুষ যাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম নাই বেঁচে থাকা অবস্থায়, ওই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের নূপুরের আওয়াজ শোনাও হারাম। মহিলাকে দেখা যেমন হারাম, নূপুরের আওয়াজ শোনাও হারাম। অতএব আমাদের মা বোন যারা নূপুর পরে তারা ঘরে পরিধান করবে,
স্বামী, শ্বশুর, বাবা, চাচা, মামা, ফুফা, দাদা, নানা, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ছেলের ঘরের নাতি, এদের সামনে পরিধান করতে পারবে। জামাতা যাদের সাথে দেখা সাক্ষাৎ যায়, এদের ছাড়া অন্য কোনো পুরুষ নুপুরের আওয়াজ শুনলেও গুনাহ হবে না। কথা কি বুঝলেন? তার মানে পৃথিবীর ইতিহাসে মহিলাদের নুপুরের সূচনা ইসমাইল নবীর মা হাজার থেকে হয়েছে। ইসমাইল নবীর জন্ম হয়ে গেল, কিছুদিন যেতে না যেতেই সারা আলাইহিস সালামের মনে আল্লাহ ইব্রাহিম নবীকে ওহী পাঠাইলেন, ইব্রাহিম যাও যাও কলিজা ছেড়া ধন ইসমাইল বিবি হাজারকে নিয়ে বাক্কার দিকে রওনা হয়ে যাও। বাক্কা কত সময় বলেছিলাম, মক্কার একটা নাম হলো বাক্কা। আল্লাহ বলেন ইব্রাহিম যাও যাও মক্কার দিকে রওনা হয়ে যাও, বিবি সন্তানকে আমি আল্লাহ যেখানে বলবো সেখানে রেখে তুমি চলে আসবে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ পরীক্ষা ইব্রাহিম নবীর। সন্তানটাকে যে পেলেন কত বছর সাধনার পরে পেলেন। মুফাসসিরগণ বলেন ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে পেলেন তখন ইব্রাহিম নবীর বয়স 83 বছর, কোন মুফাসসির বলেন। আবার কেউ কেউ বলেন 86 বছর, কেউ কেউ বলেন 89 বছর, কোন মুফাসসির বলেন 91 বছর। সবার মতামতের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য মত 86 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীর নেককার, ধৈর্যশীল, কষ্ট সহিষ্ণু ইসমাইল নবীরে আল্লাহ দিয়েছে। 86 বছর বয়সে যে সন্তানকে বাবা পেলেন, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই আল্লাহ বলেন ইব্রাহিম 2 পরিবার একসাথে রাখা যাবে না, ঝামেলা হবে। আর 2 জন একসাথে যদি রাখো আমি আল্লাহ 2টো জায়গা তোমার পরিবারের মাধ্যমে আমি আল্লাহ আবাদ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ইব্রাহিমকে ওহী পাঠাইলেন, ইব্রাহিম যাও যাও বিবি সন্তান নিয়ে বাক্কার দিকে রওনা হয়ে যাও। ইব্রাহিম নবী বিবি সন্তান নিয়ে ফেরেশতা পথ চিনায়া চিনায়া মক্কার ধুধু বিজন মরুভূমিতে নিয়ে আসলেন। আসার পরে ফেরেশতা বললেন এখানেই থেমে যান, এখানেই রেখে আপনাকে চলে যেতে হবে। ইব্রাহিম নবী আসার সময় একটা পাত্রে কয়েকটা খেজুর, একটা মশকে সামান্য পরিমাণ পানি নিয়ে ছুটেছেন। এবার সামান্য খেজুরের সামান্য পানি দিয়ে ইব্রাহিম নবী 86 বছরে যে সন্তানটাকে পেলেন, এই সন্তান বিবি সহ মানব শূন্য ধুধু মরুভূমিতে রেখে ইব্রাহিম নবী আবার পেছনে ফিরে যাচ্ছেন। হাজার ইব্রাহিম নবী পেছনে পেছনে গিয়ে বলেন স্বামী, মানব শূন্য জনশূন্য ধুধু মরুভূমি, গাছপালা তরুলতা কিছু নাই, এখানে কোথায় আমাদের রেখে আপনি কোথায় যান? আমাদের এখানে কে আছে, কে আমাদের দেখবে, কে আমাদের সাহায্য করবে? সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাজার যখন ইব্রাহিম নবীর এই কথা বললেন, বিবি হাজারের কথা শুনে ইব্রাহিম নবী বলেন আল্লাহ সবকিছু বুঝবে। এবার বিবি হাজার বলেন পয়গম্বর পেছনে ফিরেও তাকাচ্ছেন না, ছোট্ট দুগ্ধ পশু বাচ্চার দিকেও ফিরে তাকান না। নবী আপনি তো এত কঠোর হৃদয়ের মানুষ হতে পারেন না। নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আমাদেরকে ধুধু জনমানব শূন্য
ফসলও নাই, গাছপালাও নাই, পানি নাই, কোনো কিছু নাই। চতুর্দিকে যেদিকে চোখ যায় সেদিকে বালু আর বালু ছাড়া কিছু নাই। নবী, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? সাইয়েদুনা ইব্রাহিম আকাশের দিকে হাত উঠায় বললেন, বিবি রে, না না, আমার কোনো ইচ্ছা নাই। আমার আল্লাহ আমারে যেমন বলেছেন আমি তেমন করছি। এবার ইমানের সর্বোচ্চ স্তরের মহিলা বিবি হাজেরা ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বলেন, স্বামী গো, যদি আল্লাহর নির্দেশ এখানে রেখে যান তবে আপনিও শুনে নেন, এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ জনমানব শূন্য শুধু মরু প্রান্তরে আমি হাজার আমার সন্তান ইসমাইলকে একা ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। ইযান লা ইউযায়্যুনাল্লাহ। স্বামী শুনে যান, আমি হাজার বলছি, আমার আল্লাহ আমারে আমার সন্তানের ধ্বংস করবেন না। এবার ইব্রাহিম নবী কথা শোনার পরেও বুকে পাথর চাপা দিয়ে ইব্রাহিম নবী সামনের দিকে চললেন। বিবি সন্তানের দিকে পেছন ফিরেও তাকান না। যদি তাকাইলে বিবি সন্তানের মায়ায় পড়ে যান। মায়ায় পড়ে গিয়ে যদি আল্লাহর হুকুম পালন করার মাঝে কোনো বাধা সৃষ্টি হয়ে যায়, আল্লাহর প্রেমের পরাকাষ্ঠা স্থাপনের জন্যে ইব্রাহিম নবী একটা বারো পিছনে তাকান না। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে, এত দূর পর্যন্ত গেলেন যেখানে যাওয়ার পরে বিবি সন্তান কারো চেহারা দেখা যায় না। এতটুকু দূরে যাওয়ার পরে বাইতুল্লাহর যে দিক ওই দিকে মুখ করে ইব্রাহিম নবী দুটো হাত উঠায় আল্লাহকে ডাকিয়ে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো জানেন আমি আমার পরিবার সন্তানকে আল্লাহ জনমানব শূন্য, গাছপালা তরলতা শূন্য বিজন মরুভূমিতে ফেলে যাচ্ছি, এমন জায়গায় রেখে যাচ্ছি ইনদা বাইতিকাল মুহাররম, যে জায়গার পাশে আপনার ঘর আছে, সুবহানাল্লাহ, আপনার সম্মানিত ঘরের কাছে আমি আমার সন্তান বিবিরে ধূ মরুভূমিতে রেখে যাচ্ছি। এবার আল্লাহকে বলেন দুই নাম্বার কথা, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ আমি দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ কিছু মানুষের অন্তরকে আমার সন্তান বিবির দিকে ঝুঁকা দেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ এদের খাবারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ এদের জন্য কিছু ফল মূলের ব্যবস্থা করে দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার শুকর গুজার বান্দা বান্দি হতে পারে। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবী বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাত। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমার বিবি সন্তানের নামাজ প্রতিষ্ঠা করার যোগ্যতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান বিবির জন্য নামাজ আদায় করার মতো তৌফিক চাচ্ছে। মুসলমান মাসআলা, আমি আপনি বাবা, আমার আপনার পরিবারের জন্যে, বিবির জন্যে, ছেলে মেয়ের জন্যে কতদিন আল্লাহকে বলেছি, আল্লাহ
আমার পরিবার নামাজ পড়ে না, নামাজি বানায় দেন। ছেলে নামাজ পড়ে না, নামাজি বানায় দেন। মেয়ে নামাজ পড়ে না, নামাজি বানায় দেন। ইব্রাহিম নবী দোয়া করছেন সন্তানের জন্য। এটা সুন্নাহ, সুন্নাতে ইব্রাহিম, যে সন্তান পরিবারের জন্য নামাজ যেন আদায় করে জন্য দোয়া করা। করবেন তো ইনশাআল্লাহ? পরিবার সন্তানের জন্য দোয়া করা, এভাবে দোয়া করছেন। এবার আল্লাহ তাআলা এখানে বিবি হাজার ইসমাইল নবী অবস্থান, 2-1 দিন যাওয়ার পরেই খাবার এবং পানীয় শেষ। খাবার পানীয় শেষ, দুগ্ধ পায়ে মা ইসমাইল নবী মায়ের বুকের দুধ পান করে। খাবার পানি না থাকার কারণে বিবি হাজার সন্তানকে দুধ পান করাতে পারছেন না। খাবার যদি না খাই মায়ের বুকে কিভাবে দুধ সৃষ্টি হবে? এজন্য এবার সন্তান শুধু কাঁদে কাঁদে, মায়ের মন অস্থির হয়ে গিয়েছে। যেখানে ইব্রাহিম নবী হাজার ইসমাইলকে রেখে গেলেন তার নিকটেই ছিল সাফা পাহাড়। সাফা পাহাড় নিকটেই ছিল, মারওয়া আরো দূরে ছিল। এবার বিবি হাজার পানির তালাশে, খাদ্যের তালাশে সন্তানের মুখের দিকে তাকায়া অস্থির ব্যাকুল হয়ে গেছেন, একেবারে পাগল পারা হয়ে গেছেন। ছোটাছুটি শুরু করলেন, সাফা পাহাড়ের দিকে গেলেন, পাহাড়ের উপরে উঠে দাঁড়াইলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, কোথাও পানির কোনো সন্ধান নিলেন না। আবার দৌড়ায় সন্তানের কাছে আসেন, আসার পরে দেখেন ইসমাইল দুধের অভাবে, খাদ্যের অভাবে বাচ্চা যেভাবে কাঁদে এভাবে কান্নাকাটি করছে। সন্তানের কান্না মায়ের বুকে তীরের মতো গিয়ে বিদ্ধ হয়। মা আরো পাগল হয়ে গেছেন। মা সাফা পাহাড় থেকে সামনের দিকে ছুটে চললেন। লম্বা পথ চলার পরে আরেকটা পাহাড় পেলেন, সেই পাহাড়ের নাম হলো মারওয়া। সুবহানাল্লাহ। এবার মারওয়া পাহাড়ের উপরে বিবি হাজারা উঠে দাঁড়াইলেন, চতুর্দিকে চোখ ঘুরে দেখলেন, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গার নাম সাই, সেই জায়গাতে দাঁড়ায়া সন্তানকে উকি দিয়ে দেখার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে উকি দাও আল্লাহ হাজী সাহেবানদের জন্য হজ্জের ভেতরে অংশ বানায় দিছে। সুবহানাল্লাহ। এভাবে মা কখনো সাফা কখনো মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেন, আবার সন্তানের দিকে আসেন। 1 বার নয়, 2 বার নয়, 7 বার বিবি হাজারা সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা বিবি হাজারের দৌড়াদৌড়িকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘরের জন্য যাবে সমস্ত হাজীদের জন্য আল্লাহ তাআলা সাফা মারওয়ার মাঝখানে সাই করাকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহর কোরআন বলে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুটো পাহাড় আল্লাহর অসংখ্য নিদর্শনাবলীর মাঝে গুরুত্বপূর্ণ 2টা নিদর্শন। সুবহানাল্লাহ। এবার বিবি হাজার 7ম বারে মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে উপর থেকে একটা আওয়াজ শুনলেন। আওয়াজ যখন নাকি কানে আসলো, সহিহ আল বুখারীতে যেভাবে আসছে সেভাবে বলছি। এবার হাজারা বলেন, কে রে, কার আওয়াজ শুনতে পেলাম? তুমি যদি পারো আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এবার বিবি হাজার মারওয়া থেকে সাফার দিকের পরে সন্তানের কাছে যখন আসলেন, দূর থেকে দেখতে পাচ্ছেন মানুষের মতো কে যেন ইসমাইলকে ঘিরে দাঁড়ায় আছে। দৌড়ায়া কাছে এসে দেখেন যেই মানুষের রূপ ধারণ করে দাঁড়ায় আছে, ইসমাইল নবীর পায়ের কাছ থেকে পানির ঝরনার ফলক দ্বারা রয়েছে। সুবহানাল্লাহ।
এবার সহিহ আল বুখারীতে আল্লাহর নবী বলেন, ওখানে যিনি দাঁড়ায় ছিলেন তিনি জিবরাইল। সুবহানাল্লাহ, জিবরাইল দাঁড়ায় ছিলেন। দাঁড়ায়া শুধু দাঁড়ায়া দেখেন না। দুটো বর্ণনা, কোন বর্ণনায় আছে জিবরাইল তার পায়ের গোড়ালি দ্বারা জমিনে আঘাত করছে। 2 নম্বর বর্ণনায় আছে জিবরাইল তার পাখা দ্বারা জমিনে আঘাত করছে। জমিনে আঘাত করতে দেরি হয়েছে, ফিনকি দিয়ে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ। এবার হাজার পানি দেখার পরে আনন্দে আত্মহারা। এবার এখানে জিবরিল আমিন দাঁড়ায় আছেন, বিবি হাজার দেখছেন পানি ঝর্ণার গতিতে প্রচন্ড বেগে প্রবাহিতের মতো পানি বের হচ্ছে। এই পানি দেখার পরে পানি যখন নাকি বালুর মাঝে পড়ে, বালু শুষে নেয়। কি করে? বালু পানি শুষে নেয়। এবার বিবি হাজারের মাথায় আসলো, নিজে পানি পান করলেন, মশকে পানি নিলেন। বিবি হাজার দেখলেন বালু পানি শুষে নেয়। বিবি হাজারের মাথায় বুদ্ধি আসলো, বিবি হাজার বালু দিয়ে চতুর্দিক বাঁধ দিচ্ছিলেন। এই যে বাঁধ দিচ্ছিলেন আর বিবি হাজার পানিকে লক্ষ্য করে বলছিলেন জামজাম। সুবহানাল্লাহ। বিবি হাজার বাঁধ দিচ্ছেন এবং বলছেন জামজাম। আরবি পারে না। কি পারে না? ইব্রাহিম নবী বিবি হাজারের ভাষা তখন আরবি ছিল না, ওনারা সুরিয়ানি ভাষার মানুষ। কোন ভাষার মানুষ? সুরিয়ানি ভাষায়। বিবি হাজার সুরিয়ানি ভাষায় পানিকে লক্ষ্য করে বলেন জামজাম। আর এই জামজাম শব্দের অর্থ সুরিয়ানি ভাষায় জামজাম, আরবি ভাষায় পেফ পেফ, বাংলাতে বলে থাম থাম। সুবহানাল্লাহ। পানিকে বিবি হাজার বলছেন থেমে যা, থেমে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু উম্মু ইসমাঈল। আল্লাহ ইসমাইলের মা বিবি হাজারের উপরে রহম করুন। সুবহানাল্লাহ। বলেন লাউ তারাকাত জামজাম, বিবি হাজার যদি জমজমের পানিকে বাঁধ না দিয়ে যদি ছেড়ে দিতেন, লাকানাত জামজামু, এই জমজমটা হয়ে যেত মা'ইনা। এই জমজম সাধারণ একটা পানির সামান্য একটা কূপ থাকতো না, নদী, সাগর, মহাসাগরের প্রবাহমান পানির মতো জমজমের পানিগুলা প্রবাহিত হয়ে যেত। বেরিয়ে দিলেন, বাদ দিলেন, পানি থেমে গেল। এভাবে কিনাকিবার শুরু, পানি কিনাকিবার শুরু। এই জমজমের পানির ভেতরে আল্লাহ এমন বারাকা রেখেছেন, জমজমের পানি খাইলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও। ক্ষুধা এবং তৃষ্ণাও নিবারণ হয়। জমজমের পানি কোনো মানুষ যদি কোনো বড় রোগের মহৌষধ মনে করে খাই, আল্লাহ জমজমের পানির বরকতে তাদের রোগ থেকে মুক্তি দেয়। শুধুমাত্র এইটুকু নয়, মেরাজের রাত্রিতে জিবরিল আল্লাহর নবীরে যখন নাকি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করাইছেন, সেই রাত্রিতে আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দ্বারা সবগুলা ধুয়ে দিয়েছিলেন। এই জমজমের পানি এত দামি, এত দামি। জমজমের পানি যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কুদরত মনে করে খায়, আমার তো ধারণা, আমার গবেষণা, যে মা বোনদের 10 বছর 20 বছর সন্তান হয় না, ভণ্ড পীর, বিভিন্ন মাজারের ভণ্ড, লাল সাধু, পাগলা, গাঁজাখোর, মদখোর থেকে যারা পানি এনে খায়, তারা ওই পানি না খেয়ে যদি জমজমের পানি সন্তান হওয়ার নিয়তে খায়, আল্লাহ চাইলে তাদের সন্তান দিয়ে দেবে। জমজমের পানি সন্তান হয় না, নিয়ত করেন আল্লাহ এই পানি তো আপনার কুদরতি পানি, আল্লাহ আপনি দয়া করে
জমজমের পানির সুবাদে আল্লাহ আমার গর্ভে সন্তান দিতে পারে। তো গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার জমজম আছে এখানে, বাস পানি যেখানে আছে পাখি উড়াউড়ি করে সেখানে। অথচ আরবে এর আগে কখনো পাখি এভাবে উঠতো না, এখানে থামতো না, এখানে থাকতো না, ঝাঁকে ঝাঁকে পাখি থাকতো না। এই পানি দেখে পাখিগুলো পানির উপরে ওড়াউড়ি করে। ইয়েমেন থেকে ব্যবসায়িক একটা কাফেলা এই জমজম এবং বাইতুল্লাহর পাশ দিয়ে তারা ব্যবসায়িক একটা কাফেলা সফর করে কোথাও যাচ্ছিলেন। দূর থেকে তারা পাখি উড়তে দেখে তারা ভাবলেন পাখি সব জায়গাতে ওড়ে না, আরবের কোথাও তো পানি নাই। তখন তারা ভাবলেন ওখানে পানি আছে কিনা, পাখি যেহেতু উড়ে। তখন ওখান থেকে 2 জন লোককে পাঠাইছে, এসে এখানে দেখে যে এখানে তো একটা পানির ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। এটা এই সংবাদ গিয়ে কাফেলাকে দিল, তারা এখানে আসলো। আসার পরে ইসমাইল নবীর মাকে বললেন যে মা, আপনি অনুমতি দিলে আমরা তো যাযাবর বেদুইন জিন্দেগি করি। তারা পানির সন্ধানে কখনো এখানে কখনো ওখানে। নরসিংদী যাওয়ার পথে আপনার গনের গাঁও একটা জায়গা আছে না, ওখানে ওইটা একটু সামনে যাওয়ার পরে কিছুদিন আগে দেখেছিলাম গারো বা উপজাতি তারা ছোট ছোট ঘর বানায় তাঁবুর মতো করে, তারা যেখানে জায়গা পায় ভালো কিছু পায় ওখানে থাকে, দেখেন না এমন। তো আরবের মানুষ তো বেদুইন ছিল, এদেরকে এই কারণে বেদুইন বলা হয়। এরা পানির সন্ধান যেখানে পেত সেখানে বিভিন্ন জায়গাতে ছোট ছোট তাঁবু করে তারা থাকতো। এখন ইসমাইল নবীর মার কাছে এসে তারা অনুমতি চাইলেন, আপনি অনুমতি দিলে আমরা এখানে থাকবো। ইসমাইল নবীর মা অনুমতি দিলেন। এখানে আস্তে আস্তে কিছু মানুষ বসবাস শুরু। আল্লাহ নবী ইব্রাহিম বিবি সন্তান রেখে যাওয়ার সময় দোয়া করছিলেন, আল্লাহ কিছু মানুষের অন্তর আমার বিবি সন্তানের দিকে ঘোরায় দিয়ে দিছে। তো আল্লাহ ঘোরায় নাকি দেন নাই? দোয়া সবগুলা কবুল। প্রথম দোয়া করছে, আল্লাহ এদের জন্য আমি এদেরকে দুর্গম প্রান্তরে রেখে যাচ্ছি, আল্লাহ তো এদের সাহায্য করে। জিবরিল হাজারকে বলছেন আপনি ভয় পাবেন না, লা তাখাফুদ-দাইআ, আল্লাহ তাআলা আপনাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। হাউলা বাইতুল্লাহ, আপনারা যেখানে আছেন তার পাশে আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তখনও তারা জানে না এটা বাইতুল্লাহ। আপনারা যেখানে আছেন এর কাছাকাছি আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইয়াবনি হাদাল গুলাম আবু, আল্লাহ এই ঘর আপনার এই সন্তান তার বাপ দ্বারা পূর্ণ নির্মাণ করাইবেন। ওয়া ইন্নাল্লাহা লা ইউযিউ আহলা, আর আল্লাহ কখনো তার প্রিয় মানুষ আপনজনদেরকে আল্লাহ ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরা এসবগুলা আমার আপনার আল্লাহর আপনজন। এবার ইসমাইল নবী এখানে বড় হতে লাগলেন, যেই গোত্রের মানুষ এখানে বসবাস শুরু করলেন তাদের গোত্রের নাম বনু জুরহুম। বনু জুরহুম গোত্রের মানুষ বসবাস করলেন। এই গোত্রের ভেতরে বড় হওয়ার পরে, বয়স প্রাপ্ত হওয়ার পরে সাইয়্যিদুনা ইসমাইল নবী এই বংশের একটা মেয়ের বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এভাবে দিন চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার প্রথম বিবি ফিলিস্তিনে কেনানে সিরিয়াতে বসবাস শুরু করলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ যতদিন চাইলেন ততদিন যাওয়ার পরে ইব্রাহিম নবী বলছেন, এবার আমি আমার সন্তান এবং আমার বিবিরে দেখতে চাই। ইব্রাহিম নবী আবার বিবি সন্তান দেখতে আসলেন। এখানে লম্বা কথা, অনেকগুলা কথা আছে। ইসমাইল নবীর প্রথম বিবিটা নেককার, খুব নেককার ছিল না। ইব্রাহিম নবী আসার পরে বলে গেছেন, তোমার স্বামী আসলে বলবে একজন মুরব্বী এসেছিলেন বলে গিয়েছেন, আপনি যেন আপনার ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলেন। এবার ইব্রাহিম নবী আসার পরে ইসমাইল নবী বলার সাথে সাথে, ইসমাইল নবী শোনার সাথে সাথে প্রথম বিবিরে তালাক দিয়ে যায়।
কারণ যেই লোকটা ছিল তিনি অন্য কেউ নন, তিনি আমার পিতা যোগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। এর কিছুদিন পরে আবার আসছেন উনি দ্বিতীয় বিয়ে করার পরে। আবার আসার পরে স্ত্রীর কাছে প্রশ্ন করলেন, জীবনযাপন কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের খাবার কি পুষ্ট? তোমাদের পানীয় কি জমজমের পানি? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ তোমাদের খাদ্য এবং পানির মাঝে বরকত দান করো। এবার ইব্রাহিম নবী বলেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলবে, একজন মুরব্বী আসছিলেন, সে বলে গিয়েছেন আপনি যেন আপনার ঘরের কপাটটা ঠিক রাখেন। সুবহানাল্লাহ। ইসমাইল নবী আসার পরে যখন নাকি তার পরিবার বিস্তারিত আলোচনা করলো, ইসমাইল নবী বললেন, তোমার কপাল ভালো, আমার বাপ তোমার সাথে সংসার করার কথা বলেছে। বেশ কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম অনেক দিন হয়ে গেল বিবি সন্তান আমি আল্লাহর ঘরের কাছে নির্বাসন দিয়ে আসতো। এবার ইব্রাহিম তোমার কাছে আমি আল্লাহ তাআলার অর্ডার নির্দেশ, ইব্রাহিম তুমি তোমার সন্তান মিলে তোমার সন্তান বিবি যেখানে আছে জমজমের পাশে আমি আল্লাহর ঘর আছে, সেই ঘর তোমাদের বাপ বেটাকে নির্মাণ করা লাগবে। ইব্রাহিম নবী এবার আসলেন। আসার পরে ইসমাইল নবী কাজ করছিলেন, কাঠ দিয়ে বানাচ্ছিলেন কোনো কিছু, কাঠের কিছু। ইব্রাহিম নবী এসে বলেন, বেটা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আব্বু আসছে, বাপ সন্তানের মাঝে কোলাকুলি আলিঙ্গন। এবার ইব্রাহিম নবী বলেন, সন্তান রে, আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি আমি মিলে যেন আল্লাহর ঘরের কাজ করি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ ইব্রাহিম নবীরে আমি আল্লাহর ঘর কোন জায়গাতে বানাবে, আমি আল্লাহর ঘরের জায়গাটা আমি আল্লাহ দেখায়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা বলেছিলাম সাইয়েদনা নূহ নবীর মহাপ্লাবনের সময় আল্লাহ বাইতুল্লাহরে উঠায় নিছেন। শুধুমাত্র বাইতুল্লাহর চিহ্ন ছিল, আলামত ছিল। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে বললেন, বাবা তাকায়া দেখো, সামনে দেখা যায়, একটু দূরে দেখা যায় একটা মাটির টিলা, এই টিলাটাই হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এবার বাপ সন্তান বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু। সুবহানাল্লাহ। এই যে হজ সেরিমনি, হজ অনুষ্ঠানের সম্পূর্ণ জিম্মাদার সাইয়েদনা ইব্রাহিম। হজ্জের সূচনা ইব্রাহিম নবী। এবার ইব্রাহিম নবী ইসমাইল নবীরে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ কার্য শুরু। আস্তে আস্তে যখন নাকি পাথর দিয়ে বাইতুল্লাহর কার্য নির্মাণ শুরু করলেন, আস্তে আস্তে যখন নাকি উপরের দিকে উঠেন, ইব্রাহিম নবী বুড়া মানুষ, কষ্ট হয় আর নাগাল খুঁজে পায় না। এবার ইসমাইল নবী বাবার জন্য পাথর নিয়ে আসলেন। পাথর কি আছে? পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম নবী পাথরে দাঁড়ালেন। পাথর আল্লাহর কুদরতে উপরে উঠে নিচে নামে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলেন 3 নম্বর সূরা আল্লাহ বলেন বাইতুল্লাহ বরকতের জায়গা, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েতের জায়গা। এরপর আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বলেন এই ঘরের আশপাশে আমি আল্লাহর অসংখ্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ। এর মাঝে একটা মাকাম ইব্রাহিম,
একটা নিদর্শন হলো ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। সুবহানাল্লাহ। এমন একটা পাথরে দাঁড়ায় ইব্রাহিম নবী বাইতুল্লাহর কাজ করেছেন। পাথরটা যুগের ভাষায় লিফটের মতো। লিফট কিসের মতো? লিফটের মতো। ইব্রাহিম নবী যখন নাকি উপরে উঠা দরকার হয়, পাথর আপনি উপরে উঠে, আবার যখন নিচে নামার সময় হয়, পাথরটা আল্লাহর কুদরতে নিচে নেমে যায়। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম যেখানে দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম নবীর ফুট, একবারে ইব্রাহিম নবীর পায়ের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফুট ফিঙ্গারপ্রিন্ট ওখানে আছে। ইব্রাহিম নবীর পায়ের পুরাটা ছাপ এখনো আছে। শুধুমাত্র এই নয়, এটাকে বর্তমানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ইব্রাহিম নবীর সময় থেকে আল্লাহ তাআলা এটাকে নিদর্শন বানায় রাখলেন। তাওয়াফের পরে সমস্ত হাজী সাহেবানগণ এখানে 2 রাকাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ এটারে মুসাল্লা, নামাজের জায়গা বানায় নিলাম। এমন একটা ফ্যামিলি স্ট্যাটাস এত ঊর্ধ্বে, এত উপরে, যেখানে পা রাখছে ওইটাকে আল্লাহ মুসাল্লা বানায় দিছে। যেখানে স্পর্শ লাগছে আল্লাহ ওইটারে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা স্মৃতি বিজড়িত জায়গা বানায় রাখছে। বাইতুল্লাহর কাজ যখন নাকি শেষ হয়ে গেল, ইব্রাহিম নবী ইসমাইল নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বাপ বেটা মিলে বাইতুল্লাহর কাজ করে ফেললাম, আল্লাহ আপনি আমাদের এই কাজটারে কবুল করে নেন। সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন বাইতুল্লাহর যখন নির্মাণ কাজ শেষ, এবার বাপ বেটা ইব্রাহিম ইসমাইল মিলে আকাশের দিকে হাত উঠায় বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের দুজনের পক্ষ থেকে আপনার ঘরের যা যা কাজ করলাম আল্লাহ আপনি কবুল করে নেন। 2 নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আয় আল্লাহ আপনি আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত বানায় দেন। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ আমাদের নয়, আমাদের যে সন্তান যারা দুনিয়াতে আসবে সবাই রে আল্লাহ এদের মাঝে একটা বড় অংশরে মুসলমান বানায় নেন। আরেকটা দোয়া আছে, এটা এখন বলার মতো। এবার বাইতুল্লাহর কার্য সম্পূর্ণ শেষ, কমপ্লিট। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আদেশ দিলেন, ইব্রাহিম এবার বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ, এবার তুমি দুনিয়ার মানুষের ঘোষণা দিয়ে জানায় দাও তারা যেন আমি আল্লাহর ঘরে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবার মুয়াজ্জিন হও, পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম হজ্জের জন্য তুমি ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম নবী কোরআনে আছে, কিন্তু বোঝানোর জন্য ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, আল্লাহ ঘোষণা দেব, আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ আমার কাছে মাইক নাই, কিছুই নাই, বোঝানোর সাথে কোরআনে নাই। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নেই আল্লাহ। এবার ইব্রাহিম নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস,
ইন্না রাব্বাকুম বানা বাইতান, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানাইছেন। ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জা ফাজিবু রাব্বাকুম, এবং তোমাদের যাদের এই ঘরে আসার সামর্থ্য আছে, আল্লাহ তাদের জন্য ঘরে আসাকে ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক করে দিয়েছে। ফাজিবু রাব্বাকুম, অতএব তোমরা তোমাদের রব আল্লাহর ডাকে সাড়া দাও। ইব্রাহিম নবী এইভাবে ডাক দেন নাই। তাফসিরে জালালাইন সহ অনেক তাফসিরে লিখছে, ডাক দেওয়ার সময় ইব্রাহিম নবী ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরে ঘুরে ডাক দিয়েছেন। তাফসিরে দুররে মানসুরে মুফাসসির লিখেছেন, ইব্রাহিম নবীর ডাক আল্লাহ এমন ভাবে পৌঁছায়া দিয়েছেন যে সন্তানগুলা দুনিয়াতে আসে নাই, পিতার পৃষ্ঠদেশে ছিল, মায়ের রেহেমের ভেতরে ছিল, সেই সন্তানগুলার কান পর্যন্ত আল্লাহ ডাক পৌঁছায় দিয়েছেন। এমন ভাবে আল্লাহ ডাক পৌঁছায় দিয়েছেন, যারা নাকি ইব্রাহিম নবীর ডাক শুনে সেদিন মায়ের রেহেমে থেকে, পিতার পৃষ্ঠদেশে থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছিল, যে যতবার সাড়া দিয়েছে সে ততবার আল্লাহর ঘর তাওয়াফে যাবে। ইব্রাহিম নবীর ডাকে যারা যতবার সাড়া দিয়েছেন সে ততবার আল্লাহর ঘরে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি সাড়া দিয়েছিলাম কি দেই নাই আল্লাহ ভালো জানেন। সৌদি আরবে যুগের পরে যুগ থাকে, হজ করার মতো সৌভাগ্য অনেকের হয় না, অসংখ্য নজির নাই। এজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা আল্লাহ ফরজ করছে সবার জন্য, যাদের সামর্থ্য আছে, যাদের কি আছে সামর্থ্য আছে। এই হজ না করে যদি কেউ সামর্থ্য থাকার পরে ওখানে আসা যাওয়ার খরচ আর পরিবারকে যে সময় থাকবেন এই পরিবারের সার্বিক খরচ যোগান দেওয়ার সামর্থ্য যাদের আছে তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। এটা আল্লাহ বাধ্যতামূলক করছে। একাধিকবার যাওয়া এটা আপনার ঐচ্ছিক বিষয়, কিন্তু সামর্থ্য আছে আল্লাহর ঘরে আপনাকে যেতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির সামর্থ্য আছে, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, নবী বলেন যার হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি হজ করে, কারণ এই বছর টাকা আছে, আগামী বছর দেউলিয়া হয়ে যেতে পারে। আগামী বছর যে দেউলিয়া হয়ে গেছেন, গত বছর যে আপনার উপর হজ ফরজ হয়েছে এটা মাইনাস হয়েছে না, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। একবার হজ ফরজ হইলে জীবনে কখনো এই বিধান রহিত হয় না। এই হজ আপনি না করলে কবিরা গুনাহগার হয়ে, রাসূল সুনানে তিরমিজির রওয়ায়াতে আছে 812 নম্বর হাদিস আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, যাতায়াতের ব্যবস্থা ভালো, কিন্তু সে হজ করে নাই, ওই ব্যক্তিটা এহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আমি নবীর কিছু জানি না। তার মানে হজ না করে মারা গেলে হয় এহুদি অথবা খ্রিস্টানে মরার সম্ভাবনা আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে আমরা হজ করব, হজ করার ইচ্ছা করব। জানি না তো ইব্রাহিম নবীর ডাকে আমরা সাড়া দিয়েছিলাম কিনা, যদি দিয়ে থাকি ইনশাআল্লাহ সেখানে যাবো না। তাই না, আমরা হজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ একটা কাজের অংশ। আমরা যাদের সামর্থ্য আছে ওখানে আমরা হজ করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য, নিদর্শন দেখার জন্য, জীবনের গুনাহ ক্ষমার জন্য আমরা ওখানে যাওয়ার ইচ্ছা করছি। আল্লাহ আমাদের এখানে আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর আল্লাহ নসিব করুন করি, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, সুন্নাত কর্মী আল্লাহর জন্য।